হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে তোমাদের সাথে একটু অন্য ধরনের ভিডিও শেয়ার করব, আর সেটা একটা রেসিপির ভিডিও। যদিও এই রেসিপিটা সবাই জানে, আর আমি আজকে আমার মতো করে তোমাদের সাথে এটা শেয়ার করব। আর এটা গোপালেরও অনেক বেশি পছন্দের। আমরা সবাই জানি যে আমাদের গোপাল সোনা কিন্তু দুধের তৈরি খাবার খুব পছন্দ করে। আর শীতকাল মানেই তো নলেন গুড় বা পাটালি গুড়। তো এই পাটালি গুড় দিয়ে আজকে গোপালের জন্য বানাবো পায়েস। তো আমি কিভাবে পায়েস বানাই সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ওইদিকে দেখো, আমি হাফ কেজি মতো দুধ বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য বা জাল হওয়ার জন্য। আর এই দিকে 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তো চালটা প্রথমে ভালোভাবে ধুয়ে নেব। তো চালটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হয়, কেননা চালের মধ্যে অনেক নোংরা থাকে। তো সেই জন্য ভালোভাবে ধুয়ে একটু ভিজিয়ে রাখলে তাহলে খুব ভালো হয়। তো আমার কাছে খুব বেশি সময় নেই, তাই জন্য খুব বেশি সময় আমি ভেজাতে পারবো না, শুধুমাত্র একটু ধুয়ে রেখে দিচ্ছি। যতটুকু সময় ভিজে যাবে। তো ভিজিয়ে রাখলে চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, দেখো চালটা আমি খুব ভালোভাবে 2-3 বার করে ধুয়ে রাখলাম। ধুয়ে অল্প একটু জল দিয়েই আমি রেখে দেব। আর তারপরে আমি দুধটা যখন ফুটে উঠবে, খুব ভালোভাবে জাল হয়ে যাবে, তারপরে চালটা আমি দিয়ে দেব। আর এরপরে আমি নিয়ে নেব কয়েকটা বা কিছুটা পরিমাণ কাজু এবং কিশমিশ। তো কাজু কিশমিশটাকেও আমি একটুখানি ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখলে ভালো হয়, একটু নরম হয়ে যায়, তো খেতে ভালো লাগে পরে। তো দেখো, কিছুটা পরিমাণ আমি কাজু এবং কিশমিশ নিয়ে নিলাম। আর এরপরে এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। কিছুটা সময় ভিজবে। তো এটা যেহেতু এখন দিচ্ছি না, পায়েসটা হয়ে যাওয়ার পরে মানে শেষের দিকে আমি দেব, তো বেশ অনেকটা সময় এটা ভিজে থাকবে। তো দেখো, এটা ভিজিয়ে রাখলাম। আর এইদিকে নিয়ে নিয়েছি পাটালি গুড়। তো পাটালি গুড় দিয়ে আজকে পায়েস বানাবো। তো যতটা পরিমাণ চাল নিয়েছি ঠিক ততটা পরিমাণই গুড় নিয়ে নেব। তো যদি তোমরা চিনি দাও, তাহলে যতটা পরিমাণ চাল দেবে ততটা পরিমাণ চিনি দেবে, তাহলে দেখবে আর কম বেশি হবে না। তো তারপরে দেখো, দুধটা এদিকে আমি জাল করছিলাম। তো খুব ভালোভাবে আমি দুধটাকে জাল করে নেব, কারণ কাঁচা দুধটা খুব ভালোভাবে জাল হয়ে নেওয়াটা প্রয়োজন। তো খুব ভালোভাবে জাল হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। তো দেখো, দুধটা ফুটে উঠেছে। তো একটু সময় এটাকে জাল করে নেবো আর একটু ভালোভাবে, তারপর আমি এর মধ্যে ভেজানো চালটা দিয়ে দেবো। তো 500 দুধের জন্য আমি 50 গ্রাম মতো চাল নিয়েছি। তোমরা যদি 1 কেজি পরিমাণ দুধ নাও, তাহলে 100 গ্রাম মতো চাল নেবে, তাহলেই দেখবে ঠিকঠাক হবে। আর এদিকে আমি একটা এলাচ নিয়ে নিলাম। তো এলাচটা আমি ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এলাচটা আমি একটু গুঁড়ো করে নেব। তো এই যে দেখো, হামনদিস্তা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নেব, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। এলাচের গন্ধ পায়েসে খুব ভালো লাগে। তো দেখো, গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি যে ভেজানো চালটা রয়েছে, সেই চালটা আমি দুধে দেব। তো দেখো, ভেজানো চালটা আমি এবার দুধে দিয়ে দেব। তো দুধটা খুব ভালোভাবে জাল হয়ে গেছে। তো তারপরে ভেজানো এই যে চালটা দিয়ে দিলাম। তো আমি কিন্তু এইভাবেই পায়েস করি। গুড়ের পায়েসটা যেভাবে করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর চিনির পায়েস তো একইভাবে করা হয়। তো আমাদের ছোট্ট গোপালের কিন্তু ক্ষীর অথবা পায়েস খুব বেশি পছন্দের। শুধুমাত্র ক্ষীর বা পায়েসই নয়, দুধের তৈরি যে কোনো প্রকারের খাবার কিন্তু আমাদের গোপালের অনেক বেশি পছন্দের। আর এই শীতকালে গোপালকে কিন্তু নানান ধরনের দুধের জিনিস বা পিঠে পুলি তোমরা করে খাওয়াতে পারো। আমিও চেষ্টা করব মাঝে মাঝে গোপালকে কিছু করে দেওয়ার। যদিও হাতে সেই রকম সময় থাকে না, যখন সময় থাকে তখন আমি করে দিই। আর এই দিনও ইচ্ছে হলো গোপালকে একটু পায়েস করে খাওয়াবো। তো সকাল থেকেই বা আগের দিন থেকেই মনে হচ্ছিল, তো তারপরে বানালাম। আর বাড়িতে প্রথমবার গুড় আসলো এই বছরের, তো সেই জন্য গোপালের প্রিয় ক্ষীরটাই আজকে বানাচ্ছিলাম। আর আমরা বাঙালিরা এটাকে পায়েসই বলি, কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু এটাকে ক্ষীরই বলা হয়। তো যাই হোক, আমাদের সকলেরই প্রিয় হয়তো এই পায়েসটা। আর গুড়ের পায়েস খেতে তো এমনিই অনেক ভালো লাগে। তো যাই হোক, এরপরে দেখো, ওইদিকে চালটা দিয়ে ওটাকে ফুটতে দিয়েছি। আর চালটা সেদ্ধ হবে ততক্ষণ আমি এইদিকে গুড়টা কেটে নেব। যেহেতু গুড়টা পাটালি গুড়, তো ওই রকমভাবে তো আর দেওয়া যায় না, একটু কেটে নিলে ভালো হয়। তো এই দেখো, গুড়টা আমি এখানে বটি দিয়ে কেটে নিচ্ছি। তো যতটা পরিমাণ চাল দিয়েছি ঠিক ততটা পরিমাণ গুড় দেব।
তাহলে আর মিষ্টিটা কম হবে না। আর একটুখানি মিষ্টি বেশি হলে সমস্যা হয় না, কিন্তু কম হয়ে গেলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না। তো যাই হোক, দেখো পরিমাণ আমি গুড় নিয়ে নিলাম, যতটা পরিমাণ চাল নিয়েছিলাম। তো এটাকে কেটে নিলাম। কেটে নিলে কি হবে, গুড়টা তাড়াতাড়ি দুধের সাথে মিশে যাবে, তো সেই জন্য কেটে নিলাম। আর এরপরে আমি দেখে নেব চালটা সেদ্ধ হয়েছে কত দূর। তো চালটা সেদ্ধ হতে এখনও মোটামুটি অনেকটা সময়ই লাগবে, কারণ চাল সেদ্ধ হতে তো একটু সময় লাগবেই, তো একটু ধৈর্য ধরতে হবে আমাদের। তো তারপরে দেখো চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি যেটা করব, তো এটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো অনেক সময় কি হয়, গুড়ের পায়েস যখন আমরা বানাই বা দুধের মধ্যে যখন গুড় দিই, তো তখন দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে আমি চেক করছিলাম। তো দেখো প্রথমে গরম দুধ নিলাম আর তার মধ্যে একটুখানি গুড় দিয়ে দিলাম। তো আলাদাভাবে একটু চেক করে নিচ্ছি যে গুড়টা ভালো কিনা, কারণ অনেক সময় দুধের মধ্যে গুড় দিলে দুধটা কেটে যায়। তো সেইটা যেন না হয়, সেই জন্য আগে একটু চেক করে নিচ্ছিলাম। তো দেখো গরম দুধ দিয়েছি আর তার মধ্যে গুড়টা দিয়ে একটু দেখে নিচ্ছিলাম। আর দেখো একটু দুধটা কাটছে না, তো গুড়টা যেহেতু ভালো, তো সেই জন্য দুধটা কিন্তু কেটে যাবে না। তো অনেক সময় গুড় দিলে দুধ কেটে যায় যদি গুড়টা ভালো না হয়। তো যাই হোক, দেখো দেখে নিলাম। তো এখন আমি অনায়াসে গুড়টা এই দুধের ভেতর দিতে পারি, কোনো রকম সমস্যা হবে না। তো দেখো চালটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে প্রায়, দেখো চালটা নরম হয়ে গেছে। তো তোমরা চাইলে আরেকটু বেশি সময় ফোটাতে পারো, তাহলে চালটা ভালোভাবে গলে যাবে। কিন্তু আমি আর বেশি ফোটালাম না, একটু দানা দানা ভালো লাগবে খেতে। তো সেই জন্য এখনই আমি যে কেটে রাখা গুড়টা সেইটা আমি দিয়ে দেবো। তো দেখো তোমরাও যারা প্রথমবার গুড়ের পায়েস বানাবে, তারা কিন্তু এইভাবে চেক করে দেখতে পারো। আগের থেকে একটুখানি গরম দুধের মধ্যে গুড়টা দিয়ে দেখতে পারো যে দুধটা কেটে যাচ্ছে কিনা। যদি দেখো যে দুধটা কেটে যাচ্ছে, তাহলে আর সেই গুড়টা ইউজ করার দরকার নেই। আর যদি দেখো না কাটছে না, তাহলে সেই নলেন গুড় বা পাটালি গুড় যেটা ইউজ করে সেটা কিন্তু ব্যবহার করতে পারো, কোনো রকম সমস্যা হবে না। তো যাই হোক, দেখো গুড়টা দেওয়ার পর ভালোভাবে একটু জাল করে নিচ্ছিলাম। তো একটু সময়, বেশ খানিকটা সময় ধরে জাল করে নেব, যতক্ষণ না পায়েসটা ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব। তো একটু ঘন হয়ে এলে তারপর আমি নামিয়ে দেবো। আর এদিকে দেখো কাজু কিশমিশ যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে দিলাম। আর এরপর আমি এই কাজু কিশমিশটা পায়েসে দিয়ে দেবো, ঠিক নামানোর কিছুক্ষণ আগে দেব। তোমরা চাইলে আগেও দিতে পারো, কিন্তু আমি আগে দিচ্ছি না, আমি নামানোর ঠিক আগে দেব। কেননা আগেই তো ভিজিয়ে রেখেছি, তো নামানোর একটু আগে দিলেই হবে। তো দেখো আমার পায়েসটা প্রায় হয়ে গেছে। তো তখন আমি দিয়ে দিলাম কাজু এবং কিশমিশটা। তো এখন একটু নেড়ে চেড়ে আর 2-3 মিনিট ফুটিয়ে আমি পায়েসটা নামিয়ে দেবো। তো পায়েস কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। তো দেখো 2-3 মিনিট খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি পায়েসটা নামিয়ে নেব। তো আমার গোপালের জন্য এই বছরের প্রথম, বা বলতে পারো প্রথমবার আমি গুড়ের পায়েস বানালাম। আগে চিনি দিয়ে বানিয়েছি, প্রথম গুড় দিয়ে বানালাম। আর পায়েসটা নামানোর পর গোপালের জন্য স্নানের জলটা দিয়ে দিলাম, কেননা আজকে আর রৌদ্রে জল দেওয়া হয়েছিল না, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল আমার দিতে, সেই জন্য আমি দিতে পারিনি। তো সেই জন্য গ্যাসে দিয়ে দিলাম গরম করার জন্য। তো দেখো জলটা আমার গরম হয়ে গেছে। এরপরে গোপালকে স্নান টান করিয়ে নিয়েছি, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে। আর তারপর আমি প্রসাদটা রেডি করছিলাম বা ভোগটা রেডি করছিলাম। তো দেখো গাছের পাকা পেঁপে আমি কেটে নিয়েছি। তো বাড়ির গাছের পেঁপে পেকেছিল, সেইটাই আমি কেটে নিলাম। আর এইদিকে পায়েসটা আমি বাটিতে নিয়ে নেব এবং সকল ঠাকুরদেরই আমি পায়েসের ভোগ আজকে দেব। তো রাধা কৃষ্ণ এবং গোপালের জন্য বাটিতে আমি পায়েসটা দিচ্ছি এবং বাকি সকলের জন্য আমি থালাতেই দিয়ে দেবো, কেননা অত বাটি তো সম্ভব নয় রাখা, তাই না? তো সেই জন্য বাটিতে রাধাকৃষ্ণ এবং গোপালেরটা দিচ্ছি এবং বাকি সকল ঠাকুরের জন্য এই যে থালাতে দেখো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো রাধাকৃষ্ণ এবং গোপাল খাবে এবং বাকিরা খাবে না, সেটা তো হয় না। তো সবাইকে যেহেতু একসাথে পুজো দেবো, তো একই জিনিস দেওয়াটাই ভালো বলে মনে হয় আমার। আর এইদিকে দেখো রাধাকৃষ্ণ এবং গোপালের জন্য এই যে পেঁপেটা এই থালায় নিয়ে নিলাম। আর এইদিকে দেখো সকলের জন্য আমি প্রসাদটা রেডি করে নিয়েছি। আর এরপর আমি পুজোটা দিয়ে দেবো, সেইটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না। আর এই দেখো ফাইনালি আমি সকলের পুজোটা করে নিয়েছি। আর রাধাকৃষ্ণকেও পুজো দিয়ে দিয়েছি, গোপালকে দিয়ে দিয়েছি এবং বাকি সকল ঠাকুরদের পুজোটাই আমি করে নিয়েছি। আর এই যে ভোগ দর্শন করো তোমরা সবাই, এবং আমার বানানো পায়েসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। এবং তোমরা একদিন হলেও গোপালকে গুড়ের পায়েস হোক বা গুড়ের যে কোনো ধরনের আইটেম, পিঠে পুলি
যাই হোক এই শীতের মরশুমে কিন্তু করে দিও, কারণ গুড়ের বা নলেন গুড় বা পাটালি গুড় কিন্তু শীতের সময়ই ভালো পাওয়া যায়, অন্যান্য সময় সেইভাবে পাওয়া যায় না। তো পায়েস তো অবশ্যই করে দিও, কারণ আমাদের গোপাল তো পায়েস খেতে ভীষণ ভালোবাসে। এই যে দেখো গোপালকে একটুখানি খাইয়ে দিলাম নিজের হাতে, আর এখন বাকিটা গোপাল নিজে নিজে খেয়ে নিক, আর আমি কিছুক্ষণের জন্য বাইরে যাব, তখন ফিরে এসে প্রসাদগুলো সব সরিয়ে দেবো এবং বাড়ির সকলে এই প্রসাদটাকে আমরা খেয়ে নেব গোপালের খাওয়া হয়ে গেলে। আর এরই সাথে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, রাধে রাধে।